বাংলাদেশের প্রাণ। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশের প্রাণ যে নদীগুলো, সেই নদীগুলো অযত্ন, অবহেলা এবং খননের অভাবে, দখলের কারণে, ময়লা আবর্জনার কারণে নদীগুলো এখন মৃতপ্রায়। এই নদীগুলো জীববৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের দেশের। আমাদের এই চর্বদেশের যে ভুবনেশ্বর নদী দীর্ঘদিন যাবৎ অযত্নের কারণে, খননের কারণে, অবহেলার কারণে একটা মারাত্মক দুর্গন্ধময় এবং ময়লা আবর্জনা কচুরিপানায় ভদ্র হয়ে গেছে। আজকে আমাদের এই চর্বদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই যে পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা একটা অসাধারণ অভাবনীয় উদ্যোগ। আমরা আশা করি এর মধ্য দিয়ে যে আগামী দিনে এই নদী তার প্রাণ পাবে এবং আমরা যদি আগামী দিনে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা এই নদীটাকে কিভাবে আরো প্রাণবন্ত করা যায়, বাঁচিয়ে রাখা যায়, সেই জন্য নদী খননের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। শুধু পরিষ্কার করলে হবে না, নদীকে দখলমুক্ত করতে হবে এবং খনন করতে হবে। তার মাধ্যমে এই ভুবনেশ্বর নদী আগামী দিনে তার প্রাণ পাবে, জীবন পাবে এবং নদী পাড়ের দুই পারে মানুষ এই নদীর স্বার্থ অববহন করতে পারবে। আমরা আজকের দিন অঙ্গীকার করি যে এই নদীকে আমরা বাঁচিয়ে রাখবার জন্য যা যা করেন আমরা সব করি। থ্যাংক ইউ। আমরা হাতের জেলা বদলে করি, হাতের জেলা মতো শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা থাকবো। আদেশ করে উপজেলা শিক্ষা কমপ্লেক্সে আমাদের সম্মানিত স্যার হাবিবুর রহমান, ডাক্তার হাবিবুর রহমান, আমরা আপনাদের কাছে আছি, সর্বত্র সমস্ত সেবা দিয়ে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যালো, ওনার স্যারে দেন, উনি পারবেন পারবেন। তোমরা সবাই যদি করো তাহলে তো ওনাদেরও হেল্প করবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওদের দিয়ে আপনি একটু দাঁড়ান। ভাই ভাই এদিকে মুখ করে দাঁড়ান, দাঁড়া যাবো। ভাই 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 দেখতেছি, কিছু বলার দরকার নেই। ভাই দেখেন একটু, দাঁড়া ঠিক আছে।